তবে সাবধান, বউ হচ্ছে অ্যাটেম বোম। হ্যাঁ, ও যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে। কারণ দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ও ভালোই সংসার করছিল, হঠাৎ বেগ ধরেছে। এই বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো। এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে বলা যাবে না। বুঝে নিলে? স্ত্রী, তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়েদের দেখা, স্কুল, রেশন তোলা, জমি দেখা, সব আমি, বাজার করা, রান্না করা, বাসন মাজা, সব আমি সামলাবো। তুমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে বলে দিলুম। এর নামই স্ত্রী। এর স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নামই স্ত্রী। তবে এর সংসারটা গুছিয়ে ফেলবে। আর সহধর্মিনী, যার কথা শুনবো এক্ষুনি, একেই বলে সহধর্মিনী। কহর মুনির স্ত্রী সুজাতা। ও মাইরা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যাচ্ছে গঙ্গা স্থানে, স্ত্রী সাজি নিয়ে চলে যায় ফুল বাগানে, ফুল তুলে আনে। স্বামী যখন এসে পুজোয় বসে, পিছন দিকে তার স্ত্রী বসে বসে চন্দন ঘষে। কেমন স্ত্রী বুঝতে পেরেছো? তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে তুলসী দান করছে। সুজাতা, কি চন্দন বেটেছো? হ্যাঁ, তুলসী আর চন্দন দাও, মাখিয়ে রেখেছি, তুমি শুধু দিয়ে দাও। গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মাইরা, এবার ওপরে একটা তুলসী উপর করে দিতে হবে চন্দন মাখিয়ে। শিরের দিকটা কখনো ঠাকুরের গায়ে লাগাবেন না, শিরের দিকটা ওপর দিকে থাকবে। উপর করে দিলেন, কি বলে দেবেন? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভপ্রিয়ম কামেশ্বর গোপশুভপ্রিয়ম গোবর্ধন ধারা বীরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি ওম প্রিয়ম। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এসো দীপং বাসুদেবায় নমঃ, ধূপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানেন, জানেন তো? এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা কি জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান বলছে, পৃথিবীতে দুইজন আমার খুব প্রিয়। দুইজন কে কে? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ মানে গরু আর ব্রাহ্মণ, এরা হচ্ছে আমার প্রাণের প্রিয়। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে ঠাকুরকে, ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে। যে কোনো পুরুষ ঠাকুরকে প্রণাম করতে গেলে 2 সেকেন্ড লাগে, তাই তো? কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন? মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের চাওয়া পাওয়া একটু বেশি। যদি বলেন আপনি কি করে জানলেন, আস্তে প্রমাণ দিয়ে কথা বলুন। আপনি জানলেন কি করে আমাদের চাওয়া পাওয়া বেশি? ও মায়েরা, এই দুর্গাপুজোর অষ্টমীর দিন ফুলটা হাতে নিল, অষ্টমীতে পুষ্পাঞ্জলি দাওনি,
ফুলটা হাতে নিয়েই শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্রাং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গত করে দেবী জয় দেবী নমস্তুতে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমি বলবো না, আপনারাই বলবেন কি কি চাইলেন। আয়ু দাও, আয়ুর দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ গো, কলির জীব এইরকম ভালোবাসা জানো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে এইটুকু থালায় 2টো করে নকল দানা ধরে দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে। কি গো, যে যথামাং প্রপত্তান্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, আমাকে যে যেমন দেবে আমিও তাকে। কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে পাথর বসানো মজা করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। হ্যাঁ, কিন্তু এটা জেনে রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা কাউকে গাছতলা, যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার জল। বাঁচবি যদি এ জীবনে সময় থাকতে হরিব, বাঁচবি যদি হরিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা তখনও মাথা কুড়েই যাচ্ছে। এখন কহর মুনি রেগে আগুন হয়ে গেছে। সুজাতা এতক্ষণ ধরে ভগবানের কাছে বিড় করে কি বলতেছ? স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান বিয়ে হয়েছে 23 বছর, 23 বছর, কদিন পরে তো আমরা বলো হরি হরি বল হয়ে যাব। তোমার ওই নারায়ণ শিলা স্নান করাবে কে, তুলসী চন্দন দেবে কে? একটা ভগবানের কাছে ছেলি চাইছিলে, ছেলি? ছি, লজ্জা করে না? একদিন তোমাকে বলেছি ভগবানের কাছে ওগুলো চাইতে নেই গো, কোনোদিন চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে তার জীবনে সন্তানের মা হতে পারে না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু আগে আমার ছাত্রটা বলছিল, শুনেছিলেন? তখন আসেননি। 5টা পাপ নারী হয়ে জন্মেছেন, জীবনে করবেন না। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। কেমন? সুজাতা বলছে, স্বামী আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম। কি বলছে দাঁড়াও, বুঝতে পারেনি, বলো আমাকে বলো, আমি বুঝিয়ে বলবো। বলো।
নাকে শুঁকে খাবার দেয় না? তোমাদের এদিকে নেই হয়তো, বড় লোকের বাড়ি, তার ছেলেকে হয়তো কোলে করে মা খাওয়াচ্ছে, আর কোনো একটি বাচ্চা গিয়ে বলছে কাকিমা একটু দাও না, খাবারটা নিয়ে যাতে নজর না লাগে। বাচ্চাকে খাওয়াচ্ছে না, ঘানে না অর্ধ ভোজন, ওই জন্য নিজে খেয়ে এঁটোটা দিচ্ছে। আপনি শুকলেই অর্ধেক খাওয়া হয়ে গেল। ঘানে না অর্ধ ভোজনা, গন্ধ নিলে অর্ধেক খাওয়া হয়ে গেল। স্বাস্থ্যের কথা আমার নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী তালে যে চেয়ে ফেললাম কি হবে? বললে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ যেটা ভালো বুঝবে করবে। ও মায়েরা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। বেশি দিন গেল না, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, বিয়ের 23 বছর পর, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা ওরে হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি 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 বলো। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার প্রতি আসবে। কেন? আগেকার দিনে এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করুন, সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না। আমি জেনে বলছি, মশা মারা চলবে না, কোনো পোকামাকড়কে মারা যাবে না। তাহলে কি হবে? তার সাইড এফেক্টটা পেটের বাচ্চার মধ্যে আসতে পারে। আপনি যেটা করবেন সেটা ওখানে যাবে। কি? যার জন্য আগেকার দিনের মায়েরা, ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে। কি গো? বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র ক্ষুদিরাম বসু, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বালক ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সীতারামন কান্না, অনুকূল চন্দ্র, মহামানবরা এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? ফল ভালো হবে কোথা থেকে? গাছ নষ্ট হয়ে গেছে। তোমরা যেন মনে কিছু করোনি, আমি সত্যি বলছি, গাছ তো নষ্ট হয়ে গেছে, ফল কোথায় ভালো পাবে? কেন গাছ নষ্ট হলো কি করে? শুনে নিন, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শোনে, সে সন্তানটা হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা সন্তান। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হবেই হবে। আর মা যদি দিনরাত টিভি সিরিয়াল দেখে, তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। লিখে রেখে দিন, সিরিয়ালে যা দেখেছেন সেরকমই পাবেন, কোনো চিন্তা। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি মহাপ্রসাদ খান, নারায়ণের স্নানজল খান, গোবিন্দের চরণ তুলসী খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, একদিন সারা পৃথিবীর মধ্যে একজন হবে। আর আপনি যদি প্রত্যেক দিন সন্তান গর্ভে থাকাকালীন এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। লিখে রেখে দিন। এটা হতেই হবে। কি হয়েছে? কিছু করার নেই, হবেই। তুমি এটা মিলিয়ে নিও। সিরিয়ালে যা দেখেছো, বাচ্চা তো এখন বুঝতে পারছো না, সিরিয়াল দেখার সময় যদি পেটে থাকবে তাহলে পরে বুঝবে কখন। সিরিয়ালে যেটা দেখেছো, তোমার ছেলেই হোক মেয়েই হোক, যখন যৌবনে পা দেবে, দেখবে ওর সঙ্গে ওই একই অভিনয় চলবে। তৈরি থেকো, হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া যেটা দেখেছো তার স্যাটেলাইটটা ওখানে গেছে, বুঝে নেওয়া গেল। এইবার বলি, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়েরা ধ্যান দিন, সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। 8 মাসের গর্ভবতী, দ্বাদশীর দিন, একাদশীর দিন বিকেল বেলা ওই হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। সুজাতা, কি আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এর বর্ণনা করে শোনাচ্ছি। আর সেই দিনেই ঘটলো বিভ্রান্ত। কি হলো? চলুন শুরু করলো ভাগবত। শ্লোকটা শুরু করি, তারপর বলছি। যদ্বৈতং ব্রহ্মবনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশো ধনুভা তদ্ভাপশো তনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে, যদিও ভগবান গাছে একটা ফল দিল, তাও তুমি অভিশপ্ত করে দিলে। কাজটা ভালো করলে না স্বামী। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না। স্বামী, এতদিন ধরে নারায়ণের কাছে কেঁদে কেঁদে, যদিও মরে গেলে পিণ্ডিটা দেবার জন্য একটা সন্তান গর্ভে পেলাম, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। কাজটা তুমি কিন্তু ভালো করলে না। আমার মনে হয় কাজটা তুমি মোটেই ভালো করলে না। সুজাতা, চিন্তা করো না গো, কিছু হবে না। কিচ্ছু হবে না, আমি বলছি তো। স্বামী, কি আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপেনে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কি খেয়ে থাকবো? কহর মুনি বলে কেন খাবারের অভাব আছে? আরে নুনটা পর্যন্ত ঘরে নেই। ও মা, তাতে কি হয়েছে? খাবারের তো অভাব নেই। এ বলছে নুন পর্যন্ত ঘরে নেই, আর ও বলছে খাবারের তো অভাব নেই। কি খাবো? কহর মুনি বলছে কেন? কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট পেট ভরে খেয়ে যাও। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কি গো, কোন সাধক হলে পারবে। যেমন 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ।
বেশ, তুমি যখন বলছো আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে, সীতার বাবার কাছে। খুব ভালো মানুষ, আমাকে দেখলেই কিছু না কিছু দান দেবেই দেবে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে, ও মায়েরা স্নান করলেই গাছের কাছে জানতো জাননি, স্নান করলে যে যেদিকে মন চাইবে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, বেল গাছ, যেখানে খুশি গিয়ে প্রণাম করে নেবে। হ্যাঁ, কোন গাছ? তুলসী গাছ। ও যাও, সত্যি বলছো? যাও, জীবনে ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, তুলসীর কাছে গিয়ে এক হাত দিয়ে জল ঢালবে না, আর জীবনে দু হাত দিয়ে ঘটি ধরে জল ঢালা যাবে না। এ কি সমস্যা? এক হাতেও নয়, দু হাতেও নয়, তাহলে ক হাতে ঢালবো? হ্যাঁ, এইখানটা ভালো করে ধরে রাখতে হবে যাতে হাতে ব্যথা না লাগে, তাই না? এখানটা ভালো করে ধরতে হবে না, এখানটাও হাত দেওয়া যাবে না। তাহলে ভালো করে বুঝে নিন, এই যে আপনি তুলসীকে জল দিচ্ছেন, এটা ঘুষ দেওয়া। হ্যাঁ, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আমায় দিও স্থল। মানে গোলকে তুলসী হচ্ছে গেটে থাকবে, গেট কি বার, উনি ছাড়লে তবে গোলকে প্রবেশ করতে পারবেন। আগে থেকে ঘুষ দিচ্ছি। এইবার বলি, তুলসী গেট ছেড়ে দিল, সেখানে গেলে আপনাকে ঢুকতে দেবে না। কেন? চারজনকে সাক্ষী চাই। কে চারজন সাক্ষী দেবে? আপনি যে তুলসীকে জল দিয়েছিলেন, এটা সাক্ষী কে দেবে? ওপরালা সূর্যদেব একজন হলো, বাকি তিনজন অত সোজা জিনিস নয়। বাকি তিনজনকে কে? তিনটে আঙুল, যখনই তুলসী গাছে জল দেবেন তিনটে আঙুল রেডি করে নেবেন আগে, এইভাবে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। মিটে গেল। ঠিক কোনো এর অপোজিটে দেখুন একটা উঁচু জায়গা আছে, এই ঠিক এইভাবে তিন দিকে হাত দিন, তিনটে গর্ত আছে দেখুন। আমি থাকতে থাকতে দেখে নিন, ঝগড়া করে লাভ নেই। হ্যাঁ, তিন দিকে হাত দিয়ে দেখুন, তিনটে গর্ত, তিন ধারে। এই তিনজন সাক্ষী দেবে। এই তিনজন কে কে? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা রয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে, সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে হয় গো মতি। গঙ্গা যমুনা সরস্বতী জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? এই তিন জায়গায় হাত দেবে এইভাবে। যে কোনো, আমি বলছি বলে নয়, যে কোনো শুভ কাজ করতে গেলে আপনাকে এইভাবে করতে হবে। অনেকে জানতেন না এতদিন, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়, কেউ এখানে হাত দেয়। বুঝে নে? হ্যাঁ, দেখে নাও, আমি থাকতে থাকতে দেখে নাও, পরে যেন মিথ্যে বলো না। দেখে নাও, এই দিকেরটা, এটা নয়, এই কোনুই নয়, কোনু এর অপোজিট। এই যে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন তুলসী গাছে জল দিয়ে এবার যাচ্ছে মিথিলায় সীতার বাবার কাছে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে
এই যে গানটি শোনাচ্ছি, এই গানটি আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিবল। স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী না, আর নাহি সতী নাই গো, আর নাহি সতী। ওমা স্বামী স্ত্রী সুখের সংসার, চারটে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জ্বালানিতে দিয়ে দেয়, সুখের সংসার। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে, বুঝতে পারছো? স্বামী পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। বুঝে নেওয়া গেল? আর বলবো? আর দুঃখের কথা বলবো? এক বেলা করি রন্ধ, তারা তিন বেলা এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জটিলে দিন দিন উপবাসে যায়, তবু কারোর কাছে মাগে না গো, নানা কারুর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো, খেতে না পেয়ে শুকায় মরে, আজু যাই রে লীলার বলি হারি যাই, হরি না হরি শুকায় মরে, বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায় মরে, তবু কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। কেন বললাম? মধুর বলি মাতিয়ে তো প্রাণের ব্যথা মো, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর।